শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে আসার পর গুলশান ২-এর এভিনিউ রোডের ১৯৬ নম্বর ডুপ্লেক্স যে বাড়িটি রয়েছে তার থাকার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১.৫ বিঘা জমির উপর নির্মিত এই ছায়া ঘেরা বাড়িটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন, যা সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে। এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, তবে ৬ মাস আগে কোম্পানিটি তা ছেড়ে দেয়। এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ তারেক রহমানের থাকার উপযোগী করে সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির ভিতরের যেই দৃশ্য, ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শেষ হয়েছে, রং করা হয়েছে এবং ভিতরে একটি গাড়িও কিন্তু সাজসজ্জা হিসাবে রাখা হয়েছে। ঘনিষ্ঠ সূত্রে আসলে জানা গেছে বাড়িটির সাজসজ্জা কাজ শেষ হয়েছে এবং এটি এখন পুরোপুরি বসবাসযোগ্য। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়। এটি গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার ঠিক পাশেই অবস্থিত। উল্লেখ্য, এর বাহিরে ঢাকা সেনানিবাসের ভেতরেও আরেকটি বাড়ি বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। বিগত আওয়ামী লীগ আমলে সরকারের সময় সেনানিবাসের এই বাড়ির যে বরাদ্দ বাতিল করা হয়, বেগম খালেদা জিয়াকে সেখান থেকে আসলে বের করে দেওয়া হয়, যেটি আসলে আমরা দেখেছিলাম। এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী নিশ্চিত করেছেন নির্বাচন ঘনিয়ে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট হলে তারেক রহমান দেশে ফিরবেন। ইতিমধ্যে তার স্ত্রী জোবাইদা রহমান ও লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখে গেছেন। সরজমিনে ১৯৬ নম্বর বাড়ির সামনে গিয়ে দেখা যায় সাদা রঙের দোতলা ছায়া ঘেরা বাড়িটির বহিরাঙ্গন বেশ পরিপাটি। দলীয় সূত্রে জানা গেছে বাড়ির ভেতরেও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির বাউন্ডারির উপরের অংশ বাড়তি লোহার অংশ ব্যবহার করা হয়েছে। জানা গেছে আধুনিক সুবিধা সম্পন্ন ও ভবনে রয়েছে ৩টি শয়নকক্ষ, একটি বিশাল ড্রয়িং এবং লিভিং রুম এবং একটি সুইমিং পুলও কিন্তু এই বাড়ির ভিতরে আসলে রয়েছেন। আমরা যে বাড়িটি এখন দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আসলে বাড়ির যেই নিরাপত্তা সেটি কিন্তু আসলে বেশ জোরদার করা হয়েছে এবং বাড়ির দোতলার যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সাদা রং দিয়ে বাড়িটি রং করা হয়েছে। এবং তারা একটি ঘনিষ্ঠ সূত্র আসলে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু সকল ধরনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সকল ধরনের জিনিসপত্র কিন্তু ইতিমধ্যে বাড়ির ভিতরে রাখা হয়েছে। বাড়ির ভিতরে যেই সাজসজ্জা আসলে সকল